আই এম মিনাক্ষী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে কোনোদিনও আমি ব্লগ বানাইনি, তো এটাই আজকে আমার ফার্স্ট ডে। তো আজকে হলো গিয়ে 10th of June আমার বার্থডে। তো তোমাদের সাথে আমি খুব এক্সাইটেড ব্লগটা শেয়ার করার জন্য। সারাদিন আমি কি করছি আর তোমাদেরকে সব কিছু দেখাবো, কি কি হচ্ছে না হচ্ছে। তো স্টে টিউন। তো আমি সকাল সকাল উঠে আগে বেডটা একটুখানি ঠিক করে রাখছি। তো আমার ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে, আমি একটু পরিষ্কারভাবে থাকতেই পছন্দ করি। তো সকালবেলা উঠে আগে এই বেডটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে দেন আমি হলো গিয়ে ব্রেকফাস্ট করি। তো আমার ভালো লাগে এরকম সুন্দরভাবে পরিষ্কারভাবে থাকতে, তাতে আমি মনে করি যে অনেক পজিটিভিটি সকালবেলা একটা ফিল হয়। তো এখন কিন্তু আমি একটুখানি ব্ল্যাক টি নিয়ে বসেছি। তো আজকের আজকে যে আমার বার্থডে, সেটা কিন্তু একদমই সিম্পল, সুন্দর, ছোট্ট করে একদম ঘরোয়া একটা সেলিব্রেশন করেই করার ইচ্ছা আছে। বেশি তামঝাম করার আমার ইচ্ছা নেই। সকাল হয়ে পারেনি, জানি না ঘরে কি করছে। আর আমি একটা ছোট্ট গিফট নিয়েছি ওর জন্য, দেখা যাক। জল খাচ্ছে। ধর। তো চকলেট এনেছে। ধন্যবাদ জানা আমায়। ধন্যবাদ। তো দেখো সকাল সকাল বর এতগুলো চকলেট এনে আমার হাতে দিয়েছে। বার্থডেতে ছোট্ট একটা গিফট সকাল সকাল পেয়ে গেলাম। তো সকালে কিন্তু সাধারণত আমি এই ব্রেকফাস্টটাই করে থাকি, এটা ওটস দিয়ে তৈরি। আমি কিন্তু স্নান করে চলে আসলাম। এখন আমি পুজো দেবো। তো আমি দিতে ভীষণই ভালোবাসি, মানে এটা আমার ডেলির বলতে পারো একটা কাজ, যেটা আমি করি খুবই ভালোবেসে। তো এখন আমি পুজো দেবো, তোমরাও দেখো আমি কীভাবে পুজো দিচ্ছি। তো গরম পড়েছে না, মানে খুবই গরম লাগছে। আর এই গরম ঠান্ডার মধ্যে আমারও গলাটা বসে গেছে পুরো একদম। তো যাই হোক, এখন যে আমি ফুলগুলো দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি, এগুলো কিন্তু আমাদের গাছের ফুল। তো আমাদের ছাদে কিন্তু প্রচুর গাছ আছে, সেখানেই এই ফুলগুলো হয়। আর আমাদের পুরনো বাড়িতেও কিন্তু অনেক গাছ আছে, একটা বাগান আছে, সেখানে প্রচুর গাছ আছে, ফুল প্রচুর হয় ওখানে। ওখান থেকেও মাঝে মাঝে ফুল নিয়ে এসে ঠাকুরকে আমরা পুজো দিই। তো তোমাদেরকে একদিন শেয়ার করব, যখন পুরো গাছের ফুল দিয়ে পুজো দিই তখন এত ভালো লাগে না ঠাকুর ঘরটা। বেশিরভাগ দিন আমরা বাড়ির ফুল দিয়েই কিন্তু পুজো দিই ঠাকুরকে। এখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটা দেখছো আর যে শৃঙ্গারটা করানো দেখছো, সেটা কিন্তু আমি পুরোটাই নিজে করেছি। তো পুরো যে শৃঙ্গারটা রয়েছে, মুকুটটা রয়েছে, সব কিছুই কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আমার এই চ্যানেলে নয়। তো আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম আর্টওয়ার্কস অফ এনাক্ষী কর্মকার। সেই চ্যানেলেই কিন্তু আমি আমার যত ক্রাফট ওয়ার্ক, আর্ট ওয়ার্ক থাকে সেগুলো শেয়ার করি। তো ওই চ্যানেলে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে যে কিভাবে আমি এই রাধাকৃষ্ণের এই সুন্দর শৃঙ্গারটা তৈরি করলাম। তো দেখো এখানে রাধাকৃষ্ণের চরণে কিন্তু আমি আমাদের ছাদের গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। আমি কিন্তু রোজ শিব ঠাকুর আর আমাদের যে গোপাল রয়েছে তাকে রোজ কিন্তু আমি স্নান করাই। আর বাদবাকি যে ঠাকুরগুলো রয়েছে তাদেরকে কিন্তু মাঝে মাঝে দই দুধ দিয়ে খুব সুন্দর করে স্নান করানো হয়। তো এখন 2টো বাজে, তো পুজো দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি কী করি, স্নান করে ডিরেক্ট স্কিন কেয়ার করি না, কারণ কি প্রচণ্ড তখন আমার সোয়েট হয়। তার জন্য আমি পুজোটা দিয়ে নিই, দেন আমি কিন্তু স্কিন কেয়ার করি। তো এখন কিন্তু আমি স্কিন কেয়ার করব। তো এখানে আমি একটা টোনার ইউজ করে নিচ্ছি পুরো ফেসে আর নেকে অ্যাপ্লাই করে, দেন কিন্তু একটুখানি হাত দিয়ে ওই ড্যাব ড্যাব মতন করে নিই, যাতে একটু ঠিক করে সেট হয়।
দেন আমি কিন্তু ইউজ করি একটা ফেস সিরাম, আর মাঝে মাঝে আমি সানস্ক্রিন ইউজ করি ঘরে থাকলে, আবার মাঝে মাঝে করিও না। তো এটা ডিপেন্ড করে। আজকে যেরকম আমি সানস্ক্রিন ইউজ করিনি, আজকে ডিরেক্ট ফেস সিরামটা অ্যাপ্লাই করে দেন একটা ময়শ্চারাইজার, জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো আজকের স্কিন কেয়ার এইটুকুই, আর একটা লাস্টে লিপ বাম ইউজ করছি। তো দেখো এখানে আমার মা, মানে আমার শাশুড়ি মা সকাল থেকে নানান ধরনের রান্না করে আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে দুপুরবেলা। আর এরকম একটা পরিবার পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। এত ভালো এরা, সকাল থেকে এত কষ্ট করে গরমের মধ্যে রান্না টান্না করে আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া। তারপরে আবার হলো কি আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছে। আমার বাবা কিন্তু আমাকে এখন আশীর্বাদ করলো, করে একটুখানি পায়েস মুখে দিয়ে দিল। আর এখন আমাকে হাতে কি ধরিয়ে দিয়েছে জানো? আমার এই ফ্ল্যাটের দলিল। তো রিসেন্টলি আমাদের এই ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে, তাই জন্য সেই দলিলটা আমার হাতে ধরিয়ে দিল। আর আমার হাজব্যান্ডকে দেখো, একটা অ্যাডিডাস থেকে আমাকে জুতো কিনে দিয়েছে, সেটা এখন আমাকে খেতে বসার টাইমে দিয়েছে। ওনা ইয়ার্কি করতে ভীষণ ভালোবাসে। তো হাজব্যান্ড এখন কাজে একটুখানি ব্যস্ত হয়ে গেছে, কাজ করছে ও এখন। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন সকালবেলা বলছিলাম যে মারাত্মক রোদ্দুর, খুব গরম লাগছে। তো এখন পুরো মেঘ হয়ে গেছে, এত কালো হয়ে গেছে বাইরেটা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এত মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারের কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না সেরকম। কালো করে এসছে আর খুবই হাওয়া দিচ্ছে এখন। এই সকালে একটু আগে রোদ্দুর ছিল, এখন পুরো কালো করে এসছে। দুপুরে ওরকম মেঘ করার পরে কিন্তু মারাত্মক বৃষ্টি হয়েছে। তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পর মেঘটা কেটে গেছে, আর বিকেলে ঠিক এতটাই সুন্দর লাগছিল আকাশটা, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো বিকেল বিকেল কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো এখানে আমি একটা রেড কালারের একটা সুন্দর ড্রেস পরেছি, আর মাথায় একটা বো দিয়েছি। কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানিও। সো এটা হলো আমার ফাইনাল লুক। আমার পিছনে বোটা লাগিয়েছি, দেখা যাচ্ছে না, আর চুলটা একটু সেট করতে হবে। তো এখানে আমি একটু মিরর সেলফি মতন তুলছিলাম। তো অনেকগুলো ফটো ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এটার কিন্তু আলাদা একটা আমি ভিডিও বানিয়েছি যে কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। তো এটা তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো আজকে শুধু আমি বার্থডে ব্লগটাই ছাড়ছি। তো এখানে কিন্তু আমি কেক কাটিং স্টার্ট করে দিয়েছি। তো বাবা মা রাহুল সবাইকে নিয়ে একসাথে আমি কেকটা কাটলাম।
তো এখানে আমার হাজব্যান্ড আমাকে এই ব্যাগটা গিফট করেছে লাভির, খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আজকে সারাদিনটা আমি খুব এনজয় করেছি আর একদম নিজের মতন করে এনজয় করেছি, তো আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে আমি ছোট্ট করে একটা তোমাদের সাথে লুক শেয়ার করে দিলাম। আমি কিন্তু আমার বার্থডের শর্টসটাও তোমাদের সাথে আপলোড করব। আমি একটুখানি টাইম নিয়ে সুন্দরভাবে জিনিসটাকে এডিট করি, দেন তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও। আমার বার্থডে খুবই সিম্পল, সাধারণ ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি। আর অনেকক্ষণ ধরে এরকম চুল খুলে আছি, তো তাই মারাত্মক ঘামিয়ে গেছি। তো যাই হোক, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে।